এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। তো এতদিন তো অনেক কিছু শেয়ার করলাম। আজকে দেখো সূর্য, এই যে সূর্য আর আমরা দুজন যাচ্ছি ডক্টরের কাছে। ওকে ডাক্তার দেখাতে যাচ্ছি। ও চেহারাটা তো দেখতেই পাচ্ছ কেমন, আর ওজনটা না বাড়ছেই না। ওই জন্য আজকে ওকে চেক আপ করাতে নিয়ে যাচ্ছি। আমাদের বালুরঘাটে যে পুরকায়ের ডাক্তার আছে, যারা বালুরঘাটে থাকো জানো, বাচ্চার ভালো ডাক্তার সব থেকে। তো ওখানে যাচ্ছি, গিয়ে ডাক্তার দেখায়, দেখি কি বলে, ওষুধ টষুধ দিবে। আর একদম ওষুধ খেতে চায় না ও। দেখি ওকে নিয়ে যাব, আর আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আগে ওকে ডাক্তার দেখায় আসি, ডাক্তার কি বলে শুনি, তারপরে। বাবাই, কোথায় যাবা তুমি এখন? কোথায় যাবা? কোথায় যাবা? এ হে, বাটি ভেঙে যাবে। তুমি কোথায় যাবা বলো? কোথায় যাবা বলো? দিদুন বাড়ি না কোথায় যাবা? হ্যাঁ, ওর নিজের মুখ দেখতেই ওই ব্যস্ত থাকে যায়। চেহারাটা ওর একদম হচ্ছে না ছোটো থেকে, কিন্তু এমন না যে ভিতরে কোনো অসুখ বিসুখ, এরকম কিছু না, কিন্তু চেহারাটা হয় না। তাই তো আমি পুরো রেডি হয়ে গেছি। আজকে তো সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে এখানে, এখন ওয়েদারটা ঠিকঠাকই আছে। ছাতা নিব, ছাতা নিয়ে বেরোবো। ওই দিক থেকে রিয়া আসবে, রিয়াকে নিয়ে আমি বাবাই আমরা তিনজন যাব। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি আমাদের ওষুধপত্র নেওয়া হয়ে গেছে। এই যে বস্তাকে কলা খাচ্ছে, ওই এখানেই খাবে। আর আমরা এখানে সবজি আর ওর জন্য ফল টল নিয়েছি। কেমন আছো রিয়া? ভালো। ওর চেহারা আর এই যে সূর্যের চেহারা সেম সেম। আমরা এখন যাচ্ছি। তো দেখো ডাক্তার দেখায় চলে আসলাম। ডাক্তার তো ওকে অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছে, 1 মাস পর ওই রিপোর্টগুলো করব। আর এখানে অনেকগুলো ওষুধ দিয়েছে। এই যে সূর্য বসে আছে। কি হয়েছে বাবা? ওষুধ খাবা? হ্যাঁ, তাই ওষুধ খাবা? আর এই যে দেখো আমাদের বিছানার অবস্থা দেখো, এখানে মুড়ি টুড়ি ফেলে এইদিকে সব এগুলো করে। আর আমি এদিকে, আমার প্রচণ্ড খিদা পেয়ে গেছে, সকাল থেকে না খেয়ে আসি, এখন বাজে 12টা বাজে। আমি এখানে দেখো ভাত তুলে দিছি, এখানে ডাল আর ঢ্যাঁড়স বাজার করবো, একটু সবজি বাজার করে নিয়ে আসলাম। কী হয়েছে বাবা? উফ, ফ্যানটা বন্ধ করি। তো দেখো জীবনে তো অনেক ঝড় আসবেই, কিন্তু থেমে থাকলে তো হবে না, এটুকু বুঝলাম। আমার বাচ্চাটার জন্য অন্তত আমাকে, ওকে দেখো মৌসুমি নিয়ে চলে আসছে। ও ফল খেতে খুব ভালোবাসে। উফ, বিশ্বাস করবো না, হাঁপসে গেছি একদম। আর এত গরম। ওটা আম না বাবা, এটা মৌসুমি, এটা আম না। খোলো, এটা খোলো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার। এখন কখন রান্না হবে আর কখন খাবো বলো? খোলো, তুমি খুলতে পারবে? খোলো। আম না, ওটা ভালো করে দেখো, ওটা আম না। নতুন করে মানে কি বলবো, সব কিছু। এটা কি বলো আগে? এটা কি বলো আগে? মৌসুমি বলো, বলো মৌসুমি খাবো মা। কি মৌসুমি বলো? বলতে পারছে না ও, মানে সব কথা এখন ক্লিয়ার বলতে পারে না, মানে অল্প অল্প বলতে পারে। দেখো বক বক করে যাচ্ছে। এই যে পড়ে গেল, তো নিচে পড়ে গেল। যাও চাকুটা নিয়ে আসো, তো চাকু নিয়ে আসো, যাও। এই যে কাপ টাপ সব সব ভাঙবে। তোমাকে চাকু নিয়ে আসতে বললাম, ওখানে রাখো, রেখে নিয়ে আসো, যাও। তো দেখো মানে আমি ডিসিশন নিয়েছি, বাড়িতে থাকলে দেখো পাড়ার লোকজন মানে অনেক রকম অনেক কথা বলে। আর তার মধ্যে আমাদের পাড়াতেই আছে আমার শাশুড়ি, তো ওর থেকে মানে বাঁচতে তো হবেই। ওই জন্য মানে এখন আলাদা জায়গায় আমি আছি, মানে বাড়িতে আমি নেই, কারণ বাড়িতে আমি থাকতেই পারছি না। বাড়িতে থাকলে যাই না কখন আবার কোন দিন আবার আমাকে কবিরাজি করে পাগলিও করে দিতে পারে, ওদের কোনো ভরসা নাই।
এটা দিয়ে না বাবা, এটা দিয়ে কাটা যাবে না, চাকু নিয়ে আসতে হবে, চাকু। হ্যাঁ চাকু নিয়ে আসো যাও, আর একটা আছে যে ওটা নিয়ে আসো, ওটা রেখে। ও কিন্তু সব কথা বুঝে গেল যে ও চাকু নিয়ে আসতে বলছি। তো যাই হোক, মানে ওদের কাছে থাকা যাবে না এখন, মানে কি বলবো, এত ওদের ভয়ে থাকতে হচ্ছে। তো তোমরা অনেক সাপোর্ট করছো, মানে অনেক কমেন্ট করেছো, অনেকেই বলেছো যে হ্যাঁ মানে আমাদের লাইফও সেম। তাহলে ভাবো একটা মেয়ে কত মানে সহ্য করতে হয় একটা মেয়েকে, মানে আমি এখন বুঝতে পারছি। তো যাই হোক, বর যদি সেটা বুঝতো, বর যদি ভালো হতো তাহলে হয়েই যেত। এখন কপাল খারাপ, মানে কি বলবো, আর কপালের দোষই দিতে হবে। বাচ্চা নিয়ে এখন জানি অনেক কষ্ট হবে। না বাবা ওরকম করে না, একটা বাচ্চা সামলানো যে কতটা কষ্ট সেটা একটা মাই জানে। তো দেখো এখানে কিন্তু আমি ডাল ভাত মেখে নিয়েছি, আর এখানে ঢ্যাঁড়স ভাজা, সূর্যর ফেভারেট। আর এই যে বসে আছে, কার্টুন ছাড়া ভাত খাবে না, তো দেখি মুখে নেয় কি না। পড়ে গেল, খাও। জল নিয়েছি। তো সূর্য আর আমি এখন হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম, তাই না সূর্য? জামাটা খুলে কি অবস্থা, একটু কান্দো তো ভালো করে কান্দো, এরকম করে কান্দো। তখন কান্না যে তোমার পাপা কোথায়? কই পাপা? কই? কোনটা? কোথায় গেছে তোমার পাপা? কই বলো, তোমার পাপা কোথায়? এখানে। পাপা কাছে যাবা পাপার কাছে? ওর পাপার কথা বলার সাথে সাথে কান্না করে দিয়েছে, গাড়ি খেলছে এখন। আর আমি আর সূর্য মিলে যেখানে ইনস্টাগ্রাম রিল বানালাম, আর বাইরে তো এখন মানে এত গরম কি বলবো, বলার মতো না। আমরা দুজন মিলে। তো দেখো আমি কিন্তু সূর্যের জন্য এখন বানাচ্ছি ডিম টোস্ট। কেমন হয়েছে বাবাই? ভালো খেতে? বলো হ্যাঁ। এই যে আমাদের ডিম টোস্ট। তো এখন বাজে 9:30, আর এখানে দেখো বাবা এখন ঘুমিয়ে গেছে। তো মনটা ভালো লাগছে না, মা বাবাকে ছেড়ে প্রায় 1 মাস হতে চললো, আমি নেই বাড়িতে। কষ্ট তো হয়, কারণ আমি মানে বাবা মাকে ছেড়ে অনেক কম এরকম একা থাকছি। মনে পড়ে বাবা মায়ের কথা। কালকে বাবা নেপাল যাচ্ছে, বাবার চোখ অপারেশন করার জন্য, ভালোভাবে অপারেশন করে আসুক। আর মা বাবার সাথে কথা হয়, ভাইয়ের সাথে কথা হয়। ভাইও এখানে থাকে আমার সাথে, ভাই বাড়িতে গেছে, ওর বন্ধু আসছে জন্য। এত কষ্টের মাঝেও হাসতে হয়। অনেকেই ভাবে অনেক সুখে আছি, বাট কতটা সুখে আছি একমাত্র আমি জানি। রাতেরবেলা মানে অনেক রাতে মানে ঘুমও পায় না। জানি না, বাবা এর অনেকগুলো টেস্ট দিয়েছে, 1 মাস পর করতে বলেছে। মানে সব কিছু ভালোই হোক, সেটাই চাই, যেন কিছু না হয়। কিসের জন্য যে টেস্টগুলো দিল ওটাই একটু চিন্তা হচ্ছে। তো তোমরা অনেক সাপোর্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ। আর আমি ভেবে নিয়েছি যে এই চ্যানেলে আমি ব্লগ তোমাদের দিতেই থাকবো 2-1 দিন পর পর। তোমরা একটু সাপোর্ট করো, আমার পাশে দাঁড়িয়েও, আমি শুধু সেটাই চাই। তো ব্লগটা এখানে শেষ করলাম, কেমন লাগলো বলো। আর সত্যি যদি তোমরা আমার ব্লগ দেখতে চাও কমেন্ট বক্সে বলো। টাটা।